নেক্সট আমরা দেখব ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়া। ফিনাইল হাইড্রাজিন কি? আমরা যে হাইড্রাজিন দেখলাম সেই হাইড্রাজিনের একটি হাইড্রোজেনকে যদি আমরা C6H5 দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে যে কম্পাউন্ডটা হয় অর্থাৎ C6H5NH বন্ড NH2, ঠিক আছে, তাহলে সেই যৌগটিকে আমরা বলি হাইড্রাজিন। এখানে Z সমান এই NH বন্ড C6H5 হয়। এবার এর সঙ্গে বিক্রিয়া ধরা যাক অ্যাসিটালডিহাইডের সঙ্গে। এর মধ্যে দিতে হলো CH3COO Na। কি হবে? একটি জলের অণু অপসারিত হবে। তাহলে একটি জলের অণু অপসারিত হলো, হওয়ার পর যে যৌগটি পেলাম CH3CH ডাবল বন্ড, এই গোটা গ্রুপটি যুক্ত হবে। তাহলে NH C6H5। এইবার যদি আমি এর জায়গায় CH3 দিই তাহলে এই H এর পরিবর্তে একটি CH3 যোগ হবে। আচ্ছা, এই বিক্রিয়াতে ধরা যাক আমরা অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটন না নিয়ে বেনজালডিহাইড নিলাম, তাহলে কি হবে? C6H5CH ডাবল বন্ড NH C6H5, ঠিক আছে, এই যৌগটি তৈরি হয়। ঠিক আছে, এরপরের যে বিক্রিয়াটি আমরা দেখব সেটি হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে। ঠিক আছে, তাহলে নেক্সট বিক্রিয়াটি যেটা দেখব সেটি হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে, এবং এটি বেশ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবং আমরা কিভাবে মনে রাখবো? আমরা হাইড্রাজিন দেখেছি, এটি হচ্ছে হাইড্রাজিন। ঠিক আছে, এই হাইড্রাজিনের যদি একটি হাইড্রোজেন ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটি হয় সেটি হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। এই ফিনাইল হাইড্রাজিনের এই যে হাইড্রাজিন গ্রুপ, এর সাপেক্ষে 2 নম্বর পজিশনে NO2 এবং 4 নম্বর পজিশনে যদি NO2 থাকে তাহলে তার নাম হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, বা সংক্ষেপে আমি এটাকে 2,4-DNP
ডিএনপি বলতে পারি। এবার কেন বিক্রিয়াটি ইম্পর্টেন্ট? বিক্রিয়াটি ইম্পর্টেন্ট এই কারণে, এই ডিএনপির সঙ্গে, এই যে ডিএনপি দেখছি, এই ডিএনপির সঙ্গে যে কোনো কার্বনিল যৌগ, অর্থাৎ যার মধ্যে একটি এরকম গ্রুপ আছে, যে কোনো কার্বনিল যৌগ, এটি 2,4-ডিএনপির সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়ার পরে একটি কমলা বা হলুদ বর্ণের একটি যৌগ উৎপন্ন করে। অর্থাৎ এই বিক্রিয়াকে আমরা কার্বনিল কম্পাউন্ডের শনাক্তকরণ পরীক্ষা রূপে ব্যবহার করতে পারি। এই বিক্রিয়ার এই যে 2,4-ডিএনপি দেখলাম, এই 2,4-ডিএনপি এর সঙ্গে মিথাইল অ্যালকোহল আর তার সঙ্গে কনসেন্ট্রেটেড কিছু পরিমাণ, মানে 2 ফোঁটা ধরা যাক, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে আমরা যদি কোনো এই গোটা যে জিনিসটা হলো 2,4-ডিএনপি, তার সঙ্গে মিথানল, তার সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4, এইটাকে আমরা বলবো ব্র্যাডির বিকারক বা ব্র্যাডির রিএজেন্ট। ঠিক আছে, ব্র্যাডির বিকারক বা ব্র্যাডির রিএজেন্ট। এইবার তাহলে এই জন্য এই বিক্রিয়াটার কিন্তু ইম্পর্টেন্স, যে এটা কার্বনিল গ্রুপকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব, ধরা যাক অ্যাসিটালডিহাইড নিয়েছি, তার সঙ্গে 2,4-ডিএনপি যোগ করছি। 2,4-ডিএনপি যোগ করা হলো। এর মধ্যে কি দেয়া হলো? কিছু পরিমাণ মিথাইল অ্যালকোহল প্লাস কিছু পরিমাণ, খুব সামান্য পরিমাণ, 2-4 ফোঁটা আর কি, ঠিক আছে, গাঢ় H2SO4। কম্পাউন্ডটি কি হবে? CH3CH ডাবল বন্ড N NH NO2 NO2। এই প্রেসিপিটেটটা বা কেলসাকার যৌগটি কমলা বর্ণের। তাহলে আমরা একটা আননোন লিকুইড নিলাম, সেটা যদি ডিএনপি টেস্ট রেসপন্ড করে তাহলে আমরা বলতে পারবো যে সেটি একটি কার্বনিল যৌগ। অ্যালডিহাইড না কিটোন সেটি বলতে পারবো না, কিন্তু হয় অ্যালডিহাইড নয় কিটোন, ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে একটি কার্বনিল গ্রুপ আছে। এই একই জিনিসের সঙ্গে যদি অ্যাসিটোনের বিক্রিয়া করানো হয়, বিক্রিয়াটি কিন্তু, আমি বারবার একই কথা বলছি যে মূল বিক্রিয়াটি কিন্তু একটি H2O এলিমিনেশন। তাহলে এখানেও ঠিক তাই হবে, অর্থাৎ CH3 বন্ড CH3, C ডবল বন্ড N বন্ড NH, তারপরে এই যে গ্রুপটি আমি দেখছি, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল গ্রুপটি থাকবে। ঠিক আছে, সুতরাং এই গ্রুপটার স্ট্রাকচারটা অনেকটা বড়। এইবার আমাকে কিন্তু এইখানে আমার কি আছে না আছে
সেটা বিচার্য বিষয় নয়। আমি পরিষ্কার এটিকে জেড বলে ধরব এবং জেড বলে ধরার পর তার সঙ্গে বিক্রিয়াটি করাবো। তাহলে পরীক্ষাতে আমাকে এই যে পার্টটার স্ট্রাকচার দিয়েছে সেটা কিন্তু একই থাকছে। অর্গানিকের মূল যে ভয়ের জায়গা হয় সেটা হচ্ছে বড় স্ট্রাকচার। বড় স্ট্রাকচারকে মানে সেটাকে সহজ করার উপায় হচ্ছে যে আমরা শুধু কার সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে, কোন দুটো পরমাণুর সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে সেটা হবে আমার বিচার্য বিষয়। তার আগে বা পরে কি থাকলো সেটি আমি দেখব না। অর্থাৎ এখানে অ্যাসিটালডিহাইড থাকলো না অ্যাসিটোন থাকলো না এখানে বেনজালডিহাইড থাকলো, সেটি কিন্তু আমার বিচার্য বিষয় নয়। আবার এই NH2N বন্ড NH, ঠিক আছে, এই NH এর সঙ্গে এখানে এই গ্রুপটি থাকলো না হাইড্রক্সিল গ্রুপ থাকলো, সেটিও কিন্তু আমার বিচার্য বিষয় নয়। আমার বিচার্য বিষয় কি, যে এই গোটা বিক্রিয়াটি হচ্ছে অ্যামোনিয়া জাতকের সঙ্গে। অর্থাৎ এই যে হাইড্রোজেন, এই যে দুটি হাইড্রোজেন আর এই অক্সিজেন, এই দুটোর মধ্যে এরম ভাবে মনে রাখতে হবে যে এই দুটি গ্রুপের মধ্যে বিক্রিয়া হচ্ছে। তার এই গ্রুপের ডান দিকে বা এই গ্রুপের বাঁ দিকে যা আছে সেটা আমার কাছে ইমমেটেরিয়াল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো 2,4-DNPর সঙ্গে বিক্রিয়া। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেমিকার্বাজাইডের সঙ্গে বিক্রিয়া। সেমিকার্বাজাইডের সঙ্গে বিক্রিয়া। সেমিকার্বাজাইড কি? আচ্ছা, NH2 NHCO NH2, এটার নাম হচ্ছে সেমি কার্বাজাইড। এবার আমরা মূল যে যৌগটা আমরা কি পড়েছি, আমরা পড়েছি NH2Z। তাহলে NH2 গ্রুপটা আমি পেয়ে যাচ্ছি, এই যে। তাহলে আমার Z গ্রুপটা কি? এইটি। বিক্রিয়া কি হবে? বিক্রিয়া কিন্তু হবে, আমি বারবার এই জিনিসটাই জোর দিচ্ছি, বিক্রিয়া হবে ডবল বন্ড NZ। তাহলে এই গ্রুপটি যুক্ত হবে। বোঝা গেল? তাহলে কি স্ট্রাকচার সেটা বিচার্য বিষয় নয়, আমি বারবার বলছি, কারণ প্রত্যেকটা বিক্রিয়া, এখানে যতগুলো বিক্রিয়া করানো হলো সবগুলো কিন্তু একই ধরনের। তাহলে আমরা দেখি এবার কি হয় প্রোডাক্ট। ধরা যাক CH3 CH ডবল বন্ড ও নেওয়া হলো, তার সঙ্গে সেমি কার্বাজাইড অর্থাৎ H2N NHCO NH2। কি হবে? H2 এলিমিনেশন, এর মধ্যে সোডিয়াম অ্যাসিটেট দেওয়া হলো এবং আমরা পেলাম হচ্ছে CH3 CH ডবল বন্ড N NHCO NH2। ঠিক আছে? আমি যদি বেঞ্জালডিহাইড নিই অর্থাৎ C6H5, তাহলে জাস্ট এখানটায় C6H5 হবে। ঠিক আছে? যদি আমি এখানে অ্যাসিটোন নিই অর্থাৎ CH3, যদি এই গ্রুপটি নিই তাহলে আমার এখানেও CH3 এবং CH3,
এই গ্রুপটি আসবে। বোঝা গেল? তাহলে মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ধরনের জিনিস আমি পেতে পারি। ঠিক আছে, নেক্সট এই সেমিকার্বাসাইডের ব্যাপারে আরেকটু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। এইখানে অন্তত মেকানিজমের প্রথম ধাপটা, মেকানিজম আসবে না কিন্তু মেকানিজমের প্রথম ধাপটি যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাটাক করছে, সেই জিনিসটি কিন্তু মনে রাখতে হবে। কিরকম? দেখো, আমি যদি সেমিকার্বাসাইড আঁকি, তাহলে আমরা দেখব যে এই সেমিকার্বাসাইডে 3টি নাইট্রোজেন আছে, 1টি 2টি 3টি। এই 3টি নাইট্রোজেনের মধ্যে এটি যদি কার্বনিল কম্পাউন্ড হয়, আমরা জানি যে কোনো গ্রুপের পরের যে কার্বনটা, পরের যে পরমাণুটি, তাকে বলা হয় আলফা, তারপরেরটিকে বিটা, তারপরেরটিকে গামা, তারপরেরটিকে ডেল্টা, এরকম ভাবে আমরা তাদেরকে লিখি। তাহলে এই যে কার্বনিল গ্রুপ, এর পাশে দেখো 2টি নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে এই 2টি নাইট্রোজেন পরমাণুকে আমি একটিকে আলফা বলছি, আর একটিকে, এটিও আলফা, তাহলে এটিকে আলফা ড্যাশ বলা হচ্ছে। দুটো কার্বনিল, এই যে কার্বনিল কম্পাউন্ডের পাশে 2টো নাইট্রোজেন পরমাণু আছে, কার্বনিল কম্পাউন্ডের পাশে বা যে কোনো গ্রুপের পাশে যে পরমাণুটা থাকবে তাকে আমরা আলফা বলবো। যেহেতু এখানে 2টো আছে, তাহলে 2টো আলফা। আমি আমার বোঝার সুবিধার্থে একটিকে আলফা লিখলাম, অপরটিকে আলফা ড্যাশ লিখলাম। তারপরের তারপরের নাইট্রোজেনটি কি হবে? বিটা। এবার প্রশ্ন হচ্ছে, এই 3টে নাইট্রোজেনের মধ্যে আমরা জানি ওয়াটার এলিমিনেশন হবে, ঠিক আছে? এবার দেখো, এখানেও 2টো হাইড্রোজেন আছে, এখানেও 2টো হাইড্রোজেন আছে, তাহলে ওয়াটার এলিমিনেশনটা কোন NH2 গ্রুপ থেকে হবে? এইখানে কিন্তু চলে আসবে মেকানিজমের ব্যাপারটি। কারণ মেকানিজম যখন করিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট ধাপে যেটা ছিল, তোমরা যদি মেকানিজমটা মনে রাখো তাহলে দেখবে ফার্স্ট ধাপে এই এলপিটি এখানে অ্যাটাক করছিল, অর্থাৎ এই লোন পেয়ারটাকে কার্বনিল গ্রুপে অ্যাটাক করতে হবে। তাহলে রিঅ্যাকশনটা হওয়ার জন্য লোন পেয়ারের উপস্থিতি দরকার। লোন পেয়ার অ্যাটাক কখন করবে? যখন নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকবে। নাইট্রোজেনের উপর যদি লোন পেয়ার না থাকে তাহলে নিশ্চয়ই অ্যাটাক করতে পারবে না, আর অ্যাটাক যদি না করতে পারে তাহলে বিক্রিয়াটিও হবে না। তাহলে কি দরকার? যে N এর উপর, নাইট্রোজেনের উপর লোন পেয়ারের উপস্থিতি। এইবার কি দেখা যায়? এবার যেটি দেখা যায় যে এই যে 2টো লোন পেয়ার দেখছো, এই যে লোন পেয়ারটি দেখছো, এই লোন পেয়ারটি কি হয়? রেজোন্যান্স অংশগ্রহণ করে। হলো? বা এটি যদি রেজোন্যান্স অংশগ্রহণ করে তাহলে আমি যে স্ট্রাকচারটি পাবো সেটি হচ্ছে NH2NH, অর্থাৎ আমি দেখছি দুটোর মধ্যে একটিতেও লোন পেয়ার থাকছে না নাইট্রোজেনের উপর, সুতরাং এই নাইট্রোজেন দুটি বিক্রিয়া অংশগ্রহণ করে না। ঠিক আছে।